কি হচ্ছে না হার্ট অ্যাটাক টিমের খেলা কেমন লাগলো? বিশ্ব চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড, যারা 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সাথে 39 রানে ম্যাচটা হারিয়ে গেছি। ওয়াও ওয়াও ওয়াও, নাইস, চমৎকার। আমাদের সোনার ছেলেরা এতটাই দুর্দান্ত খেলছে যে শুটিং চলাকালীন অবস্থায় তাদের খেলাটা আমি উপভোগ করতে পারিনি, যার কারণে তারা দোয়া দূর থেকে বাঁচিয়ে গেছিল। প্রথম 4টা ব্যাটসম্যান মাত্র 10 রানে আউট হয়ে গেছে। মানে আপনার টপ অর্ডার পুরোপুরি ভাবে ব্যর্থ। সেই জায়গায় আজকে দলের হাল ধরছে কবি হৃদয়, বিশ্বকবি তাওহিদ হৃদয় 83 রানের একটা ইনিংস খেলছে, এবং তাকে আবার সঙ্গ দিচ্ছে আমাদের জ্যাকি, দ্য গ্রেট চুইংগাম ম্যান। তারপরেও ফাইনালি 39 রানে ম্যাচটা হারিয়ে গেছে বই আমাদের সোনার ছেলেরা। দুর্দান্ত বাঘ, প্লাস্টিক টাইগার, একদম জেনুইন অথেন্টিক, কোন প্রকার প্রিজারভেটিভ এখানে দেওয়া নেই। আয়ারল্যান্ডের সাথে এই টি-20 সিরিজের প্রথম ম্যাচটাই আঙ্গো সোনার ছেলেরা যেমনি করে হারিয়ে গেছে, নিশ্চয়ই লিপু কাকা থেকে শুরু করে বিসিবির সকল কর্মকর্তারা এখন দুর্দান্ত লেভেলের খুশি। আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অবস্থা ওই আমরা তো নির্লজ্জ, বেহাইয়া, বেশরম, আমাদের ভিতরে লাজ লজ্জা কোনো কিছু নাই, যার কারণে আমাদের ভিতরে এটা নিয়ে কোনো আফসোস নাই। কারণ এই যে হারিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী ভাইয়া। আমরা মাঝে মধ্যে জিতছি, কালে ভদ্রে জিতি, বছরে একবার জিতি, মাসে কোনো কালে হয়তো আমরা একবার জিততে পারি, কিন্তু আমরা রেগুলার ফুটি ভাইয়া। এইটা আমাদের নেচার, এইটা আমাদের রুট, আর এটাই আমরা। এর চাইতে বেশি আশা করাটাও বোকামি। টিম আয়ারল্যান্ড আমাদের পুরো শক্তির সাথে মনে করো যে রান লইছে কত 158, সে জায়গায় ম্যাচটা আমরা 142-এ শেষ করছি, 39 রানে আমরা ম্যাচটা হারিয়ে গেছি। এর চাইতে নিদারুণ লজ্জা না, এটা আসলে গর্বের বিষয়। এমনি করে কি কেউ ম্যাচ হারতে পারে? আমাদেরকে দেখে আমরা কিভাবে ম্যাচ হারি। ফেসবুকের একমাত্র শক্তিশালী টিম আয়ারল্যান্ডের সাথে হারিয়ে গেছে। ফেসবুকে ছাপাবাজি গুলা করবেন না, হ্যাঁ? মানে ম্যাচের শেষে যেই সংবাদ সম্মেলন হয়েছে, ওখানে নিশ্চয়ই এটা বলছে আমরা কিছু ভুল ছিল, শুরুর দিকে ব্যাটিংটা কোলাপস করছে, যার কারণে আমরা রান করতে পারি না, পরবর্তীতে আমরা বিষয়টা পোষাই দিব, পরের ম্যাচে আমরা অবশ্যই কামব্যাক করব, এবং কামব্যাক করি আমরা ঘুরি দাঁড়াই, আবার মনে করেন যে কি আমরা আপনাদেরকে জয় দেখাবো। এই জিনিসটা সবাই মিলি মনে করেন যে কি ট্রাই করছে নিশ্চয়ই। ভাইয়া আমরা জীবনও শুদ্ধাইতাম না, যত কিছুই করেন, লামার বৈদ্য ধরেন, আর মনে করেন যে কামরূপ কামাক্কা থেকে ওজারে দড়িয়ে আনেন, কোনো লাভ নাই ভাইয়া। এটা আমাদের নেচার, আমরা এমনি ফুটছি, ফুটতেই থাকবো। আমরা জ্বালা যন্ত্রণা দিব কাকে? বাংলাদেশের ক্রিকেট ফ্যান দর্শকদেরকে। কারণ তাদের একমাত্র কাজই হচ্ছে বাংলাদেশের ম্যাচ দেখি বুকের বাম পাশে হাত দিই, রাবেয়া কি কষ্টটা না পেলাম, এরকম করা। তাহলে আয়ারল্যান্ড এখন আরো শক্তিশালী হয়ে গেল। সেকেন্ড ম্যাচে তারা কি করি, আরো শক্তিশালী ভাবে কামব্যাক করবো। আজকে আমাদের বলাররা পুরোপুরি ভাবে ফেইলু, ব্যাটসম্যানরাও পুরোপুরি ভাবে ফেইলু। যেই দিনটা আমরা ফেল করলাম, সেই দিন তাওহিদ হৃদয় একটা দুর্দান্ত ইনিংস খেললো, যে ইনিংসটা আসলে খুব একটা কাজে আমাদের লাগলো না। ম্যাচটাই তো আমরা হারিয়ে গেছি। দিন শেষে ফলাফলটা ইম্পর্টেন্ট। আপনি কত রানের ইনিংস খেলছেন, কতশো রান ব্যক্তিগতভাবে করছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এই সামান্য জ্ঞানটুকু আঙ্গ চুদলিংপং প্লেয়ারদের ভেতর যদি থাকতো, তাহলে আজকে টিমের দুর্দশা হইতো না। আমরা ভুল থেকে কখনো শিক্ষা গ্রহণ করি না, তবে আমরা যেটা করি সেটা হচ্ছে একই ভুল আমরা বারবার করি। আর এই কারণেই আমরা পৃথিবীর, মহাদেশের এবং ফেসবুকের সবচেয়ে শক্তিশালী টিম বইয়ের দোয়া ক্রিকেট টিম। আর বইয়ের দোয়া ক্রিকেট টিমের নেক্সট ম্যাচে কিংবা তার পরের ম্যাচে আরেকটা পরাজয় দেখালে রেডি থাকেন, কেমন?